ইতিমধ্যে অনেকেই কিন্তু আমরা চেক করতে পারতেছি বিএসপির প্রোফাইল, আমাদের স্ট্যাটাসগুলো দেখতে পারতেছি এবং ডিএল চেকারের মাধ্যমে আমাদের সর্বশেষ কী স্ট্যাটাস হলো সেটা আমরা চেক করতে পারতেছি। তো এখন থেকে সব কিছু করতে পারবেন। নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন বিআরটির সার্ভার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো আজকে যারা বিকাল থেকে যারা ট্রাই করছেন, যারা বিএসপির প্রোফাইলগুলো যারা লগ ইন করছেন, তারা কিন্তু অনেকেই জানেন যে ইতিমধ্যে বিএসপির প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। এখন থেকে আপনারা বিএসপির প্রোফাইল থেকে সকল কার্যক্রমগুলো করতে পারবেন এবং তারই সাথে সাথে যে সকল ভাই ব্রাদার যারা ডিএল চেকারের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে পারতেন সেগুলোও কিন্তু অলরেডি করতে পারবেন এবং যারা ডিজিটাল নাম্বার প্লেটের ব্লু বুক স্মার্ট কার্ড কী অবস্থা আছে সেগুলোও কিন্তু আপনারা চেক করতে পারবেন। মানে এক কথাতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এবং বিএসপির প্রোফাইল সকল আপডেটগুলো দেখতে পারবেন। এবং অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই আমরা যেহেতু এতদিন টাকাটা পেমেন্ট করতে পারি নাই, তাহলে আমরা কি নতুন করে আবার টাকা পেমেন্ট করতে পারবো কিনা? হ্যাঁ, আপনার বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আপনাদের টাকাগুলো পেমেন্ট করতে পারবেন। এবং অনেকেই যারা প্রশ্ন করছিলেন এতদিন যাবৎ ভাই আমার একটি লার্নার কার্ডের মেয়াদ শেষ, মানে পরীক্ষা দিতে গেছি সেটার পরীক্ষা দিতে পারিনি, যাদের ইতিমধ্যে লার্নার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে আবার একটি পরীক্ষার ডেট নিতে হবে। আর ওই ডেটটা মানে যাদের অলরেডি এই দিনের ভিতরে যাদের ডেটটি ছিল তারা অবশ্যই একটি বিএসপির প্রোফাইল থেকে নতুন করে আবার একটি ডেট নেবেন। আবার এই ডেটটা কিন্তু আমরা সবাই জানি যে 2 মাস পরে দেয়। মানে আমরা একটা পরীক্ষায় যখন ফেল করে ফেলি ওই পরীক্ষার ডেট মানে ওই পরীক্ষাটা যখন আমরা পুনরায় দিতে যাই তখন কিন্তু আবার 2 মাস পরে একটি ডেট দেয়। তো অবশ্যই যাদের ইতিমধ্যে বাট এতদিনের মধ্যে যাদের পরীক্ষার ডেটটি ছিল তারা কিন্তু নতুন করে আবার পরীক্ষার ডেট নিতে পারবেন। যদি আপনার বিআরটিতে সরাসরি যাবেন, সেখান থেকে যদি পরীক্ষা না দিতে দেয় কিংবা আপনাদের নতুন করে লার্নার কার্ড বা নতুন করে পরীক্ষার ডেট নিতে দেয় তাহলে আপনাদের আবার 2 মাসের একটি ডেট দিয়ে দেবে এবং তারই সাথে সাথে কিন্তু অবশ্যই 230 টাকা বা 38 টাকার মতো একটি ব্যাট কাটবে, মানে হচ্ছে আপনার পরীক্ষার চার্জ কাটবে। এটা কিন্তু সবাই মনে রাখবেন। অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আসলে আমাদের পরীক্ষার ডেট করলে আবার টাকা পেমেন্ট করতে হবে কিনা? হ্যাঁ, আপনাদের আবার টাকা পেমেন্ট করতে হবে, কারণ যেহেতু আপনার ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে। এবং যাদের লার্নার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এই আন্দোলনের সময় কিংবা যাদের শেষ মানে একটি লার্নার কার্ডে কিন্তু 3 বার ডেট নেওয়া যায়, মানে 3 বার পরীক্ষা দেওয়া যায়। তো তাদের যদি 3 বার শেষ হয়ে যায়, যে এইবারে লাস্টবার ছিল, তাদেরকে তো আবার নতুন করে একটি লার্নার কার্ড করতে হবে এবং আগের যে মানে পূর্বের যে ফিটা ছিল সেটা আপনার অলরেডি কাটা গেছে, আপনার নতুন করে আবার ফি দিতে হবে। তাই এর ভিতরে যাদের লার্নার কার্ডের অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে মানে লাস্টবার ছিল তাদের নতুন করে আবার একটি লার্নার কার্ড করতে হবে। এবং যে সকল ভাই ব্রাদার যারা অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স মানে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাবো কিনা? হ্যাঁ, আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। যদি আপনাদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে সেখান পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে দেওয়া হবে। তাই সর্বশেষে একটি কথাই বলবো, এখন যারা নবায়ন বলুন, হেভি বলুন, মিডিয়াম, মানে এক কথা হচ্ছে বিআরটির যে কোনো কাজ যে কোনো কিছু কিন্তু আপনারা করতে পারবেন। আর ইতিমধ্যে অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে যারা নতুন বাইক কিনতেছিলেন, মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন, আমরা গাড়ি চালাতে পারবো কিনা, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছিলাম যখনই আপনাদের এই বিআরটির সার্ভারটা অলরেডি চালু হয়ে যাবে, যারা এখনও মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে নাই, নতুন বাইক কিনছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই বাইকের জন্য আবেদন করে ফেলবেন, মানে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। এখন আপনি বিআরটি থেকেও করাতে পারেন কিংবা শোরুম থেকেও করাতে পারেন। এবং ইতিমধ্যে যাদের টেক্সট টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছিলো, যারা এখনও পর্যন্ত টেক্সট টোকেন করাতে পারেনি, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই সাথে সাথে কিন্তু আপনাদের সকল পেপারগুলো আপডেট করে নেবেন। এবং যাদের টেক্সট টোকেন মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা ব্যাংকের মাধ্যমে করাতে পারেন, বিআরটির মাধ্যমেও করাতে পারেন। তো আপনার বিআরটিতে যদি ঝামেলা মনে হয় তাহলে এনআরবি সেন, ইউসিবি ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, তো এই ধরনের শাখায় গিয়ে কিন্তু খুব সহজে আপনাদের মোটরসাইকেলে টেক্সট টোকেন আপডেট করাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর যাদের 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে তাদের রুলসটা আলাদা, সেটা আপনারা একটু দেখে নেবেন, আমার চ্যানেলের ভিডিও আছে, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। তাই সর্বশেষ একটি কথা বলবো, এখন আপনারা আগের মতো আপনাদের ডিএল চেকার বলুন, বিএসপির প্রোফাইল বলুন, স্ট্যাটাস বলুন, টাকা পেমেন্ট বলুন, পরীক্ষা বলুন, সব কিছু A to Z সব কিছু করতে পারবেন। তবে একটু যদি কারো দেখা গেছে একটু প্রবলেম হতে পারে তাহলে একটু পরে ট্রাই করবেন। তবে অলরেডি অনেক ভাই ব্রাদার কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু আমরা চেক করতে পারতেছি বিএসপির প্রোফাইল, আমাদের স্ট্যাটাসগুলো দেখতে পারতেছি এবং ডিএল চেকারের মাধ্যমে আমাদের সর্বশেষ কী স্ট্যাটাস হলো সেটা আমরা চেক করতে পারতেছি। তো এখন থেকে সব কিছু করতে পারবেন। নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন
করতে পারবেন। তো সর্বশেষ একটি কথা বলবো, অবশ্যই দালাল হতে সাবধান, নিজের ড্রাইভিং লাইসেন্সটি নিজে করবেন। এখনকার সময় যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি করাতে যান তাহলে আপনার যে পেপারগুলো সেগুলো অবশ্যই জেনুইন হতে হবে। যদি জেনুইন থাকে তাহলেই কিন্তু আপনি করতে পারবেন, তাহলে মাধ্যমে করবেন। এই ধরনের চিন্তা ভাবনা একদম বাদ দিয়ে দেন, একদম জেনুইন পেপারগুলো রাখেন, অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।